মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে দেখানো ক্যারেক্টার আমাদের সবার প্রিয় এবং আমাদের মধ্যে এমন কিছু মানুষেরা রয়েছে যারা মনে মনে এসব সুপারহিরোদের মতো হতে চায়, যেটি বাস্তবে কোনোভাবেই সম্ভব নয়। তবে এসব মার্বেল সুপারহিরোদের দেখার জন্য আপনাকে মুভি থিয়েটারে যাওয়ার প্রয়োজন নেই, কারণ সুপারহিরোরা আমাদের মধ্যে আগে থেকেই রয়েছে। কথাটা বিশ্বাস করা কঠিন মনে হলেও আমরা এমন কিছু ব্যক্তিদের দেখাতে চলেছি যারা এই অবাস্তবকে সম্ভব করে রিয়েল লাইফ মার্বেল সুপারহিরো হয়ে গিয়েছেন। ব্রিটিশ আয়রন ম্যান। সকল সুপারহিরোর নিজস্ব শক্তি থাকে না, বরং কিছু কিছু সুপারহিরো অনেক ধনী হয়ে থাকে। এমসিইউ এর সবথেকে পপুলার ক্যারেক্টার টনি স্টার্ককে চিনে না এমন মানুষ হতেই পারে না, কারণ তিনি একই সাথে জিনিয়াস, করোড়পতি, রোমিও, সমাজসেবক এবং তার ইন্টেলিজেন্স, হিউমার, টেকনোলজি স্কিলস ব্যবহার করে জার্ভিস নামের এআই এবং অ্যাডভান্স একটি স্যুট তৈরি করেছে, যেটি ব্যবহার করে তিনি বিভিন্ন বিপদ থেকে সকলকে রক্ষা করেছেন এবং শত্রুদের হারিয়েছে। ৪৫ বছর বয়সী রিচার্ড ব্রাউনিং আয়রন ম্যানের থেকে কোনো দিক দিয়েই কম নয়। এই ব্রিটিশ ইনভেন্টর জার্ভিস তৈরি করতে না পারলেও ৬ বছর ধরে জেট স্যুট তৈরি করেছেন। তিনি এই স্যুটটি তৈরি করার জন্য ৫টি গ্যাস টারবাইন ব্যবহার করেছেন। রিচার্ডকে স্যুটটি বানাতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি সফলভাবে স্যুটটি তৈরি করেছেন। পরে সাংবাদিকেরা তার কাছে ছুটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ছুটি তৈরি করা যতটা চ্যালেঞ্জিং ছিল তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং ছিল ছুটি নিয়ন্ত্রণ করা। এ কারণে তিনি জিমে অনেক কঠিন প্রশিক্ষণ নিয়েছেন এবং বর্তমানে তার ছুটি ব্যবহার করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নামও লিখিয়েছেন। আইরেনিয়ান হাল্ক। রাগ সকলের কম বেশি থাকে, তবে রেগে গেলে কেউই ব্রুস ব্যানারের মতো হাল্ক হয়ে যায় না। হাল্ক এমন একটি ক্যারেক্টার যা শক্তির কাছে যে কেউই হারতে বাধ্য হয়। এমনকি ব্রুস ব্যানার নিজেও বুঝতে পারে না হাল্ক হওয়ার পরে তিনি কী সব কাজ করে চলেছেন। ইরানে বসবাসকারী বডি বিল্ডার সাজাদ গারিবি হাল্কের মতো সবুজ না হলেও তিনি এতটাই জায়েন্ট যে সকলেই তাকে আরেনিয়ান হাল্ক বলে থাকে। তিনি ৬ ফুট ২ ইঞ্চি লম্বা এবং ওয়েট ৩৮৫ পাউন্ডস। আপনি চাইলেও ফিতা দিয়ে এই ব্যক্তির হাত মাপা কষ্টকর হয়ে যাবে। একটা ফান্টা ক্যান দেখুন তার কাছে কতটা ছোট মনে হচ্ছে। তিনি শুধুমাত্র দেখতে জায়েন্ট বিষয়টি তেমন নয়, বরং অত্যন্ত শক্তিশালীও। তিনি কঠোর পরিশ্রম করে তার শরীরটিকে এমন শক্তিশালী এবং দানবাকৃতির বানিয়ে ফেলেছে। সাজাদ ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়, অনেকেই তাকে ফলো করেন। তিনি নিয়মিত ভিডিও আপলোড করেন এবং তার প্রায় ৬৬৮কে ফলোয়ার্স রয়েছে ইনস্টাগ্রামে। ব্রুস ব্যানার থেকে যদি এত বড় হাল্ক হয়, তাহলে একবার ভেবে দেখুন সাজাদ গারিবি থেকে কত বড় হাল্ক হতে পারে। ক্যাপ্টেন আমেরিকা। আপনি যদি মার্বেল ইউনিভার্সের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি ক্যাপ্টেন আমেরিকাকে চিনে থাকবেন। এই ব্যক্তির সাহস অ্যাভেঞ্জার্সে থাকা সকল সুপারহিরোদের থেকে বেশি। তিনি যতটা সাহসী ততটাই শক্তিশালী। ক্যাপ্টেন আমেরিকা ফাইট করার সময় তার কাছে থাকা ভাইবেরিনিয়ামের তৈরি শিল্ড তাকে অনেকখানি পাওয়ারফুল এবং আনবিটেবল বানিয়ে দেয়। অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। বর্তমান সময়ের হিসেবে এখনকার মানুষের মধ্যে এত পরিমাণে সাহস না থাকলেও দ্য হ্যাকস্মিথ ইউটিউব চ্যানেলের ওনার জেমস হবসন ক্যাপ্টেন আমেরিকা শিল্ড রিয়েল লাইফে তৈরি করেছেন। শিল্ডটি বানানোর পরে তিনি বিভিন্নভাবে পরীক্ষাও করেছেন এবং এটি কতটা শক্তিশালী সেটা সকলকে দেখিয়েছেন। শিল্ডটি তৈরি করতে 2টি স্টিল ব্যবহার করা হয়েছে এবং ক্যাপ্টেন আমেরিকার মতো শিল্ডটি ছুড়ে দিলে নিজের কাছে আসার জন্য এটিতে শক্তিশালী চুম্বকের ব্যবহার করেছেন, যাতে শিল্ডটি দূর থেকে আসলেও চুম্বকের গায়ে খুব ভালোভাবে আটকে যায়। জেমস হবসন ক্যাপ্টেন আমেরিকা শিল্ড সফলভাবে তৈরি করতে পারলেও শক্তির দিক দিয়ে তিনি ক্যাপ্টেনের আশেপাশেও যেতে পারবেন না। কিন্তু যদি ক্যাপ্টেনের শক্তির সাথে কারো তুলনা করা যেতে পারে, তাহলে সেই ব্যক্তি হলো পৃথিবীতে থাকা সবথেকে শক্তিশালী ব্যক্তি এডি হাল। ক্যাপ্টেন যেমন সম্পূর্ণ একটি প্লেনকে আটকে দেখিয়েছেন, তেমনি এডি হাল ৬৪,০০০ পাউন্ডের বিমান অর্থাৎ ১৯,৯৫৮ কেজি একাই টেনে দেখিয়েছেন এবং তিনি এতটাই শক্তিশালী যে পাঞ্চিং মেশিন তার ঘুষি খেয়ে নষ্ট হয়ে যায়। থর ফ্রম আর্থ। মার্ভেল ইউনিভার্সের ওয়ান অফ দ্য পাওয়ারফুল ক্যারেক্টার হলো থর, দ্য গড অফ থান্ডার। সাধারণ মানুষের পক্ষে থরের মতো হওয়া একেবারেই অসম্ভব, কারণ থর একই সাথে গড এবং অনেক শক্তিশালী, যার কাছে যে কোনো শক্তিশালী ভিলেনও হার মানতে বাধ্য হয়। থরের সাথে তুলনা করা যদিও সম্ভব নয়, তবুও থরের মতো শক্তিশালী দেখতে একজন ব্যক্তি রিয়েল লাইফেও রয়েছে।
আপনি এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম জন কল। তিনি অ্যাসগার্ডের কিং অডিনের পরিবারের কেউ না হলেও থরের মতো অনেক শক্তিশালী। রাশিয়ায় বসবাসরত জন বডি বিল্ডিং করার সময় এমন সব অসাধারণ কাজ করেন যা অন্য কেউই করে না, কারণ সাধারণ বডি বিল্ডারদের তার মতো এত শক্তি নেই। তিনি এতই অদ্ভুত যে একবার বাইরে অতিরিক্ত ঠান্ডার কারণে তিনি তার পুরো জিমে আগুন ধরিয়ে দিয়েছিলেন। অনেকেই তাকে রিয়েল লাইফ থর বলার কারণে তিনি একটি হ্যামারও বানিয়েছেন, যেটির ওজন 26 কেজি। কিন্তু থরের শত্রুর অভাব না থাকলেও জন শত্রুর অভাবে পমকিন ভেঙে বেড়ায়। বেবি স্পাইডারম্যান। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকলেই স্পাইডারম্যানের ফ্যান, কারণ স্পাইডারম্যান মুভিগুলো এতটাই ইজিলি ভাবে স্টোরি রাইটিং করা থাকে যেটা সকলেই পছন্দ করে থাকে। তার থেকেও বড় কথা, স্পাইডারম্যান আমাদের মতোই একজন সাধারণ মানুষ যার পার্সোনাল প্রবলেমও রয়েছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমার মতো অনেক বাচ্চা ছিল যারা স্পাইডারম্যানের মুভি দেখে মাকড়সা দিয়ে নিজেকে বাইট করিয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি স্পাইডারম্যান হতে পারিনি। এখন যদি আপনি মনে করেন স্পাইডারম্যান হওয়া বাস্তবে সম্ভব নয়, তাহলে এই ভিডিওগুলো দেখুন। Buraya da bak, Ahmet da bak. Ahmet da bak. Şerefsiz. Bak bak. Bak bak Ahmet da bak. Lan oğlum düşeceksin lan. এই বাচ্চাদের দেখার পরে আপনার মানতেই হবে তাদের কাছে স্পাইডারম্যানের মতো ওয়েব না থাকলেও তারা রিয়েল লাইফ স্পাইডারম্যান। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো, টরন্টো কানাডায় বসবাসকারী টরি নিজেকে স্পাইডারম্যান হিসেবে দাবি করে। তিনি ফ্লেক্সিবল হওয়ার কারণে পেইন ছাড়াই এই ধরনের কাজগুলো করে। তিনি নিজেকে স্পাইডারম্যান দাবি করলেও আমার মতে আমি এখন যে ভিডিওটি দেখছি এটা কোনো হরর মুভি থেকে কম নয়, কারণ ভূতেরাও ঠিক এমনভাবেই চলাচল করে। গ্যাম্বিট ফ্রম আর্থ। গ্যাম্বিটকে প্রথমবারের মতো এক্সম্যান ইউনিভার্সের একটি ক্যারেক্টার হিসেবে ইন্ট্রোডিউস করা হয়। তিনি একজন মিউটেন্ট যিনি মানুষের মতো দেখতে হলেও তার মধ্যে অনেক সুপার পাওয়ার রয়েছে। তিনি সাধারণ একটি কার্ডকে ওয়েপেন হিসেবে ব্যবহার করতে পারেন। তিনি কার্ড দিয়ে এমন সব ট্রিক করে থাকেন যেটা মার্বেল ইউনিভার্সের কেউই করতে পারে না। কিন্তু মার্বেল ইউনিভার্সে কেউ এমনটা করতে না পারলেও পৃথিবীতে একজন ব্যক্তি রয়েছে যিনিও কার্ডকে ওয়েপেন হিসেবে ব্যবহার করতে পারেন। ইন্ট্রোডিউসিং রিক স্মিথ। তিনি সাধারণ একটি কার্ডের মাধ্যমে যে কোনো জিনিসকে দুই ভাগে ভাগ করতে পারেন, সেটা কিউকাম্বার হোক বা অন্য কিছু। তিনি এই কাজে দক্ষ হওয়াতে যে কোনো কিছুতে ঠিকভাবে কার্ড নিক্ষেপ করতে পারেন। এমনকি তিনি গট ট্যালেন্ট শোতে এই অসাধারণ দক্ষতা সকলকে দেখিয়েছেন। আপনিও চাইলে এই ধরনের ক্ষমতা অর্জন করতে পারেন, কিন্তু আপাতত গ্যাম্বিটের সাথে রিকের তুলনা করা যেতে পারে। রেড স্কাল। এমসিইউতে সুপারহিরো থাকার পাশাপাশি অনেক সুপার ভিলেনও রয়েছে। তাদের মধ্যে একজন হলো রেড স্কাল। তিনি ক্যাপ্টেন আমেরিকার থেকেও বেশি শক্তিশালী। তবে রিয়েল লাইফে যেমন সুপারহিরো রয়েছে তেমন সুপার ভিলেনও থাকবে, এটাই স্বাভাবিক। আর তেমনি ভয়ঙ্কর রিয়েল লাইফ ভিলেন হলো হেনরি রড্রিগাস। 37 বছর বয়সী এই ব্যক্তি রেড স্কাল থেকে ইন্সপায়ার হয়ে তার সুন্দর মুখকে ইবেলের মতো তৈরি করে ফেলেছে। অদ্ভুত এই ট্রান্সফর্মটি করতে তাকে $30,000 খরচ করতে হয়েছে এবং 130 ঘন্টা সময় ব্যয় করেছেন। কিন্তু এত টাকা খরচ করে কি লাভ হলো যদি সবাই তাকে ভয় পায়? হকাই। অন্যান্য সুপারহিরোদের মতো হকাইয়ের কোনো সুপার পাওয়ার না থাকলেও এই এমসিইউ ক্যারেক্টার তীর নিক্ষেপ করে যে কোনো শক্তিশালী এনিমিকে হারাতে পারে। হকাইয়ের মতো আর্চার রিয়েল লাইফেও অনেক আছে, কিন্তু লার্স অ্যান্ডারসন সবার থেকে আলাদা। প্রাচীনকালের মানুষেরা যেভাবে তীর নিক্ষেপ করত, তিনিও তাদেরকে অনুসরণ করে সেভাবে তীর নিক্ষেপ করেন এবং তার লক্ষ্য থেকে কিছুই রেহাই পায় না। এমনকি তিনি 1.4 মিনিটের মধ্যে 1120টি তীর নিক্ষেপ করে সকলকে চমকে দিয়েছেন। তার তীর নিক্ষেপের দক্ষতা এতটাই অসাধারণ যে তার সাথে অন্য কারোর তুলনা করা ঠিক নয়। ভ্যানাম উইদাউট পাওয়ার। ভ্যানাম এমন একটি এলিয়েন সিম্বিওট যা মানুষের শরীরে বসবাস করে বেঁচে থাকে, যার কারণে ভ্যানাম এডি শরীরে বসবাস শুরু করে। যেহেতু ভ্যানাম একটি সিম্বিওট, সে কারণে তার অনেক সুপার পাওয়ার রয়েছে।
তবে ভ্যানামের শক্তি থাকার পাশাপাশি ভ্যানামের একটি লম্বা জিভ রয়েছে, যা বিশেষ কোনো কাজে না লাগলেও মানুষকে ভয় দেখানোর জন্য কাজে লাগে। যদিও ভ্যানামের মতো শক্তি বাস্তব জীবনে কারণ নেই, তবে ভ্যানামের মতো লম্বা জিভ রিয়েল লাইফে অনেকেরই রয়েছে। যেহেতু এমন লম্বা জিভ অনেকেরই আছে, সে কারণে আমি কাউকে মেনশন করতে পারছি না। এমনকি এসব মানুষের লম্বা জিভ থাকাতে তারা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নামও লিখিয়েছেন এবং তাদের জিভ লম্বা হতে জিভের মাধ্যমে পেন্টিংও করে দেখিয়েছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দেন, তাহলে এই ভিডিওটির দ্বিতীয় পার্ট আপলোড করার চেষ্টা করব। আমরা পরের বার আরো আকর্ষণীয় এবং আনকমন ভিডিও নিয়ে ফিরে আসব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ।